ইমান বাঁচাবে না জুতো বাঁচাবে? হায় হায় হায়, জুতোগুলো নিজে লোকে এরম করে রাখছে, জুতোগুলো টিপানো আছে। এবার আমি কথা বলি, তার খালি মনে মনে হচ্ছে জুতোগুলো আছে না লিলিলে, আছে না লিলিলে। তো জুতো বাঁচাবে না ইমান বাঁচাবে? আমি বুড়ো মানুষ, অসুস্থ লোক, আমাকে আধ ঘন্টা টাইম দিয়েছে, আমি 11টা পর্যন্ত বলবো, পারলে আরো বাড়াবো। আমার যেমন পারবো তেমনি বলবো, আমারগুলো শুনুন। মুসলিম অমুসলিম সবাইকে বলছি শুনুন, জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে। ইসলাম কারো বাপের কেনাকাটা নয়, কোরআন মুসলমানদের একার নয়, বিশ্বনবী আমার আপনার একার নয়, সকলের। একটা একটা করে বলবো, কথাগুলো মনে রাখবেন, কাল বলবেন মূল সাহেব বলে গেছে ইসলামে কোনো কাস্ট নাই, নো কাস্ট। এই যে কাস্ট মানে কিছু বুঝলেন? শেখ, সৈয়দ, মোগল, পাঠান, মল্লিক, চৌধুরী, এগুলো কাস্ট নয়। আল্লাহ বলছেন যে তা পরিচিতির জন্য শেখ সৈয়দ করেছি, বনু হাশিম, বনু মুগিরা, এতে কারো কিছু মর্যাদা বৃদ্ধিও হবে না, কাউকে ছোট করাও যাবে না। কাস্ট নাই। শেখ, সৈয়দ, মোগল, পাঠান, চৌধুরী, মিদ্দে, আমি, আপনি, গোটা বিশ্বের সবাই সমান। যে ভদ্রলোক তার মূল্য আছে, যে ইমানদার তার মূল্য আছে, কাস্ট নাই। কেউ বড়াই করবেন না আমি অমুক বংশের, খবরদার। ইসলামে কাস্ট নাই, সবাই সমান। একটা বললাম, কি বললাম? ইসলামে কাস্ট নাই। দ্বিতীয় নম্বরে বলছি, হ্যাঁ পালাচ্ছিস কেন বে, বস থাক। হ্যাঁ কিরম ওয়াজ করতে যেতে মনে হচ্ছে যেন আমার ওস্তাদ। চুপ করে বস ওখানে, মুড়িগুলো খাওয়া খেয়ে যাবি, বস। পালাবিতে মুড়ি লিয়েছিস কেন? বস বস। এই তো হাসলি কেন, বুঝে লিখছিস নাকি? বীজই তো কেঁদে মরে যাবি। তোর দাঁড়া, এখন আমি ওয়াজটা করি, শেষ হোক, তারপরে পড়াবো। এই কি বললাম? এক নম্বরে মুসলমানদের কোনো কাস্ট নাই, সবাই সমান, ধনী দরিদ্র, গরব বড়, শেখ, সৈয়দ, মোগল, পাঠান। দ্বিতীয় নম্বরে, কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ ছাড়া কেউ জানে না। কথাগুলো মনে থাকবে কালকে। কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ যদি কাউকে বলে তুই জাহান্নামী, কিয়ামতের দিনে আল্লাহ বলবে জান্নাতে পাঠাচ্ছি, তুই আটকা, ওকে আমি জান্নাতে দেবো, তুই বলে এলি জাহান্নামী, আটকা। খুব বিপদ। এই ফাজলামি করো না, আমাকে যা ভাবছো তা লই। এই দেখবে আমি কে? এই সুজয় বলে চেঁচিয়ে দেবো এখনই, পেশাব বেরিয়ে যাবে, বুঝতে পারবি। কি বললাম? এক কথা, প্রথম নম্বরের কথাটা কি ছিল? মুসলমানদের কোনো কাস্ট নাই, সবাই সমান। আলেম তার দরজা আলাদা, মুক্তাদি তার দরজা আলাদা, কিন্তু নো কাস্ট, সব সমান। আল্লাহ নবী যখন খেতে বসতেন, আবু হুরায়রা, বেলালে হাবশি, আর ফুলানে, আর আবু বকর, বসার ভঙ্গিমায় জানা যেত না কোনটা পয়গম্বর। নবীর চেহারা দেখলে জানা যেত ইনি পয়গম্বর। সূর্যের মতো উজ্জ্বল, মুখশ্রী, কিন্তু বসার ভঙ্গিমায় আমি হেড মরবি। আমার বসার ধারণা এই, তুমি সাধারণ তোমার বসার ধারণা এই, ইসলামে নাই। তো কে জান্নাতি কে জাহান্নামী কে জানে? সবাই বলুন। পীর, ফকির, মৌলবি, মোল্লা, আমি, আপনি, সে, তিনি, যেই বলুন, ভুল বললে। কে জান্নাতি কে জাহান্নামী কে জানে? আল্লাহ। ইমাম সাহেব আজকে এসার সময়, মগরিবের সময় কেরাত পড়লো, বুঝলেন?
একটা কেরাত আপনাদেরকে বুঝাই, ওনার তো নামাজের আড়ান কিছুই বুঝেন না। আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত। তোমরা কি লক্ষ্য করো না উটকে আমি কেমন করে সৃষ্টি করেছি? উটের খুর মরুভূমিতে বসবে না, দাবা যাবে আর চলবে, আর পেটে পানি ভরে নিবে, মরুভূমিতে মাসের পর মাস হাঁটবে, সেইখান থেকে পানি বার করে আবার খাবে, অন্য জায়গা থেকে পানি নিতে হবে না, তার নাম উট। কি সৃষ্টির রহস্য! আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত। তোমরা কি উটকে লক্ষ্য করো না আমি কেমন করে সৃষ্টি করেছি? তোমরা এগিয়ে এসে এখানে বসে পড়ো, এই যে এখানে খালি আছে, একদম কি বিছানা আছে, এই যে এইটা, এখানে তুমি চলে এসো। তোমার শরীরটা একটু ভালো, লোকে দেখতে পাচ্ছ, তুমি এখানে এসো না, তোমাকে বলছি। মেরে নিলে তো, তোমাকে আমি ডাকি নাই, কিন্তু তুমি দেখলে যে ফাঁক, মেরে নিলে। আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত, 30 পারা, সূরা গাশিয়া। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়ুজুহুন ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআম ইল্লা মিন গিসলিন। সূরা গাশিয়া মানে করলে আপনার চোখ দিয়ে দর দর করে পানি পড়বে। এখন এইটা আগে হোক। আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামা কাইফা রুফিআত। আসমানকে কেমন করে আমি উচ্চতায় দাঁড় করিয়ে রেখেছি। ওয়া ইলাস সামা কাইফা রুফিআত, আসমানকে উঁচুতে কেমন করে দাঁড় করিয়ে রেখেছি। আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ইলাস সামা কাইফা রুফিআত ইলাল জিবাল কাইফা নুসিবাত। পর্বতগুলোকে আমি কেমন করে গেড়েছি। তোমরা দুটো গরুর গোঁজ গুড়লে শাবল কুড়ুল বার করো, পর্বতগুলো আমি কেমন করে গেড়েছি। এভারেস্টের ওপরে যতটা দেখছেন নিচে তার ডবল। আসাম বলছে এভারেস্ট আমার কাছে, ভারত বলছে আমার এভারেস্ট আমার কাছে, পাকিস্তান বলছে এভারেস্ট আমার কাছে, বাংলাদেশ বলছে এভারেস্ট আমার কাছে। কি এভারেস্ট তৈরি করেছে? পর্বত। কেমন করে গেড়েছি পর্বতগুলো, কেন গেড়েছে? আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ওয়া ইলাস সামা কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদ কাইফা সুতিহাত। এটা যাত্রালয়, এটা যাত্রালয়। বসবি, চলে যাবি, আসবি, কোরআন হাদিস হচ্ছে, বুকটা ফাটছে, চোখে পানি বেরুচ্ছে। এখানে ইয়ার্কি করা চলবে না। বসবে তো বসো, আর ঘর যাবে তো আগেই চলে যাও। যাবো, আসবো, অমুক করব, এটা আলাদা। এটা জালসাগা, তন্ময়তা, একাগ্রতা, ধীরস্থিরতা, চোখে পানি, মনোনিবেশ, আল্লাহর কালাম। ইয়ার্কি নয়, আল্লাহর কালাম। আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ওয়া ইলাস সামা কাইফা রুফিআত। এটার ব্যাপার কোরআন শরীফের আরেক জায়গায় পড়ি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। তিনি সেই আল্লাহ যিনি পরপর 7টা আসমান তৈরি করেছেন। একটার থেকে দূরত্ব যতটা, তারপরেরটা দূরত্ব আর অতটা। তাতে কোনো প্রকারের কোনো ভ্রম অবলোকন করছো? আকাশের এইখানটা ছিদ্র হয়ে গেছে, এইখানটা ফুলে আছে। আফলা ইয়ানজুরুনা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। যিনি সপ্ত আকাশ তৈরি করেছেন তেবাকা, তবক তবক, স্তরে স্তরে।
ফারজিল বাসার হাল তারামিন ফতুর, তোমরা একবার চেয়ে দেখো দিন, কোনো ভ্রম অবলোকন করছো? তোমাদের মিস্ত্রি একটা ছাদ করেছে, বোম্বাই থেকে মিস্ত্রি এনেছো, ফুলে আছে, খাল পড়ে গেছে, টোল পড়েছে, পানি না দিলে কালকে ঝরে পড়ে যাচ্ছে। আমার ছাদটা দেখো 12 ফুট বাই 12 ফুট লয়, 13 ফুট বাই 15 ফুট লয়, তোমাদের কারো কাছে মাপার ফিতে নাই, সেই ছাদটাই কোনো ভ্রম অবলোকন করিতেছ, ভুল দেখছো। ফারজিল বাসার হালতারামিন ফতুর, একবারে না হলে আর একবার দেখো, কোনো ভুল অবলোকন করিতেছ। মাথা নামিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ, তোমার সৃষ্টি কি আশ্চর্য, কি রহস্যের, আমরা তোমার কাছে মাথা নামাচ্ছি। মহা সৃষ্টিকারী, মহারক্ষাকারী, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তো যেখানটা পড়ছিলাম ওইখানে ফিরে আসি। হালাতা আলাল ইনসানে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ওয়া ইলাস সামা কাইফা রুফিআত, আসমানকে কেমন করে তুলে রেখেছি। ওয়াল জিবাল কাইফা নুসিবাত, নুসিবাত মানে গাড় না, গোঁজ গাড়া, আমি পাহাড়কে কেমন করে গেড়েছি। ওয়ালাল আরদ কাইফা সুতিহাত, জমিনকে কেমন করে বিছিয়েছি। আপনি যত যাবেন উঁচু নিচু, আমেরিকা, ব্রিটেন, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, হল্যান্ড, ইংল্যান্ড, আর আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, গোটা পৃথিবীটা করবো, এ জমিন কেমন করে বিছিয়েছে। উনি যেতে পাবে, ওর কাছে আমার পয়সা আছে, যদি আমি ধমকিয়ে দিই তার দিবে না, ও যেতে পাবে। তোমরা মনে করো চকে কেন বলছে না, বলার না বলার মানে আছে, সব জিনিসের মানে আছে। ওকে আমি চিনি, ওর ব্যাগে আমার পয়সা আছে, ধমকি দিলে আমাকে আর দিবে না, আমি বলবো না কিছু ওনাকে, যতবার যাবে আইবা আসুক। আচ্ছা, জমিনকে কেমন করে বিছিয়েছে আপনারা বলুন। আপনারা যেখানে চাষ করবেন তখন সারা বছর যদি পানি হয়, জমিনে পানি দাঁড়াবে না, নাঙল দিয়ে মই দিয়ে দিলে আর পানি মরবে না। এই যে জানা আছে, নাঙল দিয়ে মই দিয়ে দিলে পানি মরবে না। ধানের জন্য যতটা দরকার ধরে রেখে দেবে। এই জমিনকে আমি কেমন করে বিছিয়েছি। কোরআন কি বলেছে জানেন? ওই যে আল্লাহর ফেরাশা, আমি জমিনকে করেছি তোমাদের জন্য বিছানা। তাতে আমাদের মুরব্বীরা বলে নিদ্রা লাড়াবাড়ি মানে না, নিদ্রা লাড়াবাড়ি মানে না, মানে যে জমিটা ধান কেটে নিয়েছে লাড়া আছে, ওটাকে আপনারা কি বলেন? আমরা লাড়া বলি, লাড়া। তো ঘুম লাগলে লাড়াবাড়ি মানবে না, লাড়ার উপরেই শুয়ে পড়বে, পিঠে দাগ হয়ে গেল, পিঠে লাগছে, এসব ভাববে না। এই জমিনকে আমি কেমন করে বিছিয়েছি। হ্যাঁ, কি বলুন, কি হয়েছে? হ্যাঁ, ওদের সাথে আপনার সাথে আপনি আমারটা শুনুন, ওদিকে মরতে দেন। মরলে লোকরা আটকাই কেন কি জানি। কি বলছিলাম? জমিন কেমন করে বিছিয়েছে। এই যে আপনাদের কি হচ্ছে, ধয়াকার দন্তন্য, কাশ্মীরে কি হচ্ছে, আপইকার ল। কি আমাদের যেমন ধানের গুড়াই ধান পড়ে থাকে, কাশ্মীরে আপেলের বাগানে আপেল পড়ে থাকে। পড়াটা ওরা কুড়াই না, গাছ থেকে নিয়ে পেটি করে আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, মিশর আর ভারত আর কলকাতা পাঠায় আপেল। ওইদিকে চলে যান, আঙ্গুর। আঙ্গুরের ছোট ভাইয়ের নাম কি, কে বলবে? কিশমিশ। ওই আঙ্গুরটাই পেকে গেলে কিশমিশ, কাঁচাই আঙ্গুর। আমাদের এখানে হবে না, এখানে খালি ধানের শীষ, দেখে যা মজা। তা আল্লাহ বলছে মাটিটা কি করে আমি সাজাইছি বলো। কাঁকুরে মাটি, বেলে মাটি, মেটেল মাটি, এঁটেল মাটি, প্লেন মাটি, উঁচু নিচু মাটি, পাহাড় পর্বত, হিমালয়, তার মাঝে মাঝে দন্ত সহায়কার গড়, কি সাগর। এখনো পর্যন্ত পৃথিবীর কোন দেশ সাগরের এমন এমন তলা আছে যার সন্ধান পায় না।
জাহাজ ডুবে গেলে আর খুঁজতে যেতে পারবে না সেখানে। তার নাম আল্লাহ। এবারে আপনারা যা ভালো বুঝবেন করুন। এখন আপনাদের উপরে আক্ষেপ কিছু নাই। আমার নাম মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, আমি গরিবের ছেলে। দুঃখ কি লাগে জানেন, যে আবার এসে গেছে। দুঃখ কি বলুন দিকেন আমার। আচ্ছা, আপনারা এই যে কুসুম গ্রাম এলাকা, এটা আমার ঘর। আমাকে মারলে আমি রাগ করবো না, জানবো আমার লোকরা মেরেছে আমাকে। কুসুম গ্রাম, নাদনঘাট, মালম্বা, এই চললো। এখন ক বছর আসছি? 48 বৎসর ওয়াজ করছি। এই মোল সাহেব যখন মুসলমানি হয়নি তখন থেকে ওয়াজ করছি। আর আমার হচ্ছে না, তবু এরা ভালোবেসে এনেছে, আমার আর হচ্ছে না। কি বলতে যাচ্ছিলাম বলুন, দুঃখ কোনখানে? আচ্ছা, এই যে এতগুলো লোক এসছেন, এই যে এসছেন অমুসলিম মুসলিম যারাই আছেন, আচ্ছা কারো বাপ মোলে দেখেছেন লাঠি নিয়ে? আমার লাঠিটা কই দাও তো, লাঠিটা। আমার আব্বারা মরে গেছে বাবা, এরকম দেখেছেন কাউকে লাঠি নিয়ে কাঁদতে? হ্যাঁ, কথা বলে না। লাঠি নিয়ে কাঁদলে তো কেউ আর যাবে না, তার বাপকে কবর দেওয়াও হবে না। যার বাপ মরে যায়, আমার আব্বা যান মারা গেছে মোল সাহেব, বিশ্বাস করুন আব্বা আজকে মারা গেল বেলা 10টার সময়। সে দুঃখ, বেদনা, কষ্ট, চোখে পানি। আর হযরতে হোসেন শহীদ হয়েছেন কারবালায়, তার তকদির মোতাবেক। শালা বলছে লাঠি খেলবো। আমি একবার মুর্শিদাবাদ গেছি বুঝলেন, একজনের ভ্যানে চেপেছি। তাকে আমি বললাম কেমন করে লাঠি খেলা একবার দেখো। সে ভ্যান থেকে ফট করে নেমে পড়ি বুঝলেন। আমি দেখলাম শালা আমার আর যাওয়া হবে না। আমি দেখলাম হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি ভ্যানে চাপো, নিয়ে চলো, খালি ধাক্কা মেরে বুঝলেন। আর আমি ওয়াজে বলেছি, ইমাম হোসেনের জন্য বুকে চাপড়ানো জায়েজ হতো, মোল সাহেবরা বুকে কিলিয়ে কলজেটা পিঠ দিয়ে বার করে দিত। আপনারা বলুন, হয়তো হোসেনকে আপনারা বেশি ভালোবাসেন না আমরা। আমাদের কলিজার টুকরা না আপনাদের। কই একজন আলেম লাঠি খেলে না, ছুরি মারে না, বুকে চাপড়ায় না, গুণীজনেরা। এইটা বললে পারা গত বছরের আগে বছরে আমি গেলাম যজ্ঞীনগরে। আমি বললাম ভাই মহরম আছে, রোজা আছে, কবে রোজা? কবে? মঙ্গল বুধ, বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ, বুধ বৃহস্পতি, যেটা ইচ্ছা মনে থাকবে। মঙ্গল বুধ, বুধ বৃহস্পতি রোজা আছে, দান খয়রাত আছে, নামাজ আছে, করুন। কোনো মৌলভী সাহেব যদি মানা করে আমাকে ডেকে নিয়ে আসবে। আমার এখন বুড়ো হয়ে গিয়েছে, বিদ্যা বুদ্ধি কমে গিয়েছে, তবু লাগবো মোটামুটি ঝনঝন করে। কেন বলেছিস বল? রোজা রাখতে পাবে না, নামাজ পড়তে পাবে না, দোয়া করতে পাবে না, কেন বলেছিস? ইয়ারসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। কটা কাজ? 5টা, 2টো, 7টা। দুবার নামাজ আছে, তাহলে 6টা। জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। আর আজকের জালসাকে কবুল করুক। গ্রামবাসীকে, এই আপনার দিকে এখানে যেখানে এসছি তাদেরকে, যারা খাওয়ালেন তাদের খাবারে বরকত দান করুক। আর আপনার যাবার সময় 2 টাকা 5 টাকা 1 টাকা করে এখানে দেবেন আমাকে, আমি নিয়ে যাব, আপনাদের বড় ভালো হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد